বড় বড় আল্লাহর ওলি, কত বড় বড় মুসলিম রাষ্ট্র আজকে ফিলিস্তিনের মাজলুমদের পাশে এসে দাঁড়ায় নাই, কিন্তু ইব্রাহিম রাইসি তিনি মানবতার স্বার্থে মাজলুমদের পাশে এসে দাঁড়িয়েছে। গতকাল থেকে একটা বিষয় আমাদের সামনে পড়েছে, সেটা হচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি ইন্তেকাল করেছেন। আমরা যতটুকু তাকে দেখেছি বা যতটুকু তাকে চিনি, যে পর্যন্ত তিনি যে কাজগুলো করেছে মানবতার কল্যাণে তার যে অবদান, এরকম অবদান আমাদের সৌদি সহ বিশ্বের কত মুসলমান রাষ্ট্র আছে কি এই অবদান রাখতে পারে নাই। কিন্তু আমার সবচেয়ে দুঃখ লেগেছে যে বিষয়টা, যে একদল ভাই বলতেছে যে ইব্রাহিম রাইসি তিনি শিয়া ছিলেন। এখানে শিয়া, সুন্নি এবং ওয়াহাবি, সালাফির গন্ধ আপনারা খুঁজতেছেন। আপনারা যারাই খুঁজতেছেন, আপনারা কি এই জিনিসটা ভাবলেন না আপনি শিয়া হবেন, মুসলমান হন, যত কিছুই হন, যিনি মানবতার পক্ষে দাঁড়িয়েছে এমন ব্যক্তিকে সাপোর্ট করা আপনার দায়িত্ব কিনা? আপনারা সেটা না করে আপনারা বলতেছেন যে তিনি শিয়া ছিলেন, তিনি সুন্নি ছিলেন না, তিনি এটা ছিলেন, তিনি ওটা ছিলেন। অথচ কত সুন্নি, কত বড় বড় আল্লাহর ওলি, কত বড় বড় মুসলিম রাষ্ট্র আজকে ফিলিস্তিনের মাজলুমদের পাশে এসে দাঁড়ায় নাই, কিন্তু ইব্রাহিম রাইসি তিনি মানবতার স্বার্থে মাজলুমদের পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা তাকে সাপোর্ট করবেন, আমরা তার মৃত্যুতে শোকাহত, এবং আমি মনে করি যে এমন ব্যক্তির মৃত্যু আমাদের জন্য খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক, যার জন্য আজকে পুরা পৃথিবী কান্না করতেছে যে এমন ব্যক্তি আমাদের মধ্যে আর ফিরে আসবে না। সুতরাং যারা মানবতার স্বার্থে কাজ করবে, যারা মাজলুমদের পক্ষে কাজ করবে, সে যদি অমুসলিমও হয় আমরা তার পক্ষে আছি, আমরা তার স্বার্থে আছি। কারণ আপনি যত কিছুই হন না কেন, আপনি মানুষ, এবং পরিশেষে মানবতার কাজে আপনি যখনই আসবেন মানুষ হিসাবে, আমি একজন মুসলিম হিসাবে আপনাকে সাপোর্ট করব, এটাই আমাদের ইমানি দায়িত্ব। সুতরাং যারা আজকে সুন্নি এবং শিয়ার গন্ধ খুঁজছেন, আপনাদেরকে বলবো এখনো আপনারা আপনাদের মাইন্ডকে ঠিক করেন। মুসলমান আজকে জাতি দলে দলে বিভক্ত হওয়ার কারণে আজকে আমরা যে কোনো জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত। আজকে আমার ফিলিস্তিনের মা বোনরা, ছোট ছোট শিশুরা তারা লাঞ্ছিত হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে। তাদের পাশে এসে আমরা দাঁড়াই না, কারণ আমরা দলে দলে বিভক্ত। এই জন্য আমি বলবো যে আমাদের মধ্যে দল মত, শিয়া সুন্নি অনেক রকমের অনেক কিছু থাকবে, কিন্তু দিন শেষে আমরা মুসলিম, আমরা মাজলুমের পক্ষে দাঁড়াবো, আমরা ইসলামের পক্ষে দাঁড়াবো। এবং ইব্রাহিম রাইসি তিনি যিনি মানবতার স্বার্থে এত কিছু করেছেন, ফিলিস্তিনের স্বার্থে এত কিছু করেছেন, আমরা ইব্রাহিম রাইসির ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চাই এবং আল্লাহ তাকে মাফ করুক, তাকে আল্লাহ জান্নাতবাসী করুক, আমরা সেই দোয়া করি। এবং আমরা এর পাশাপাশি আরেকটি মেসেজ বিশ্বের মুসলিমদের কাছে দিতে চাই, পশ্চিমাদেরকে এত সহজে আপনারা বিশ্বাস করবেন না। অনেকেই মনে করতেছে যে এটা দুর্ঘটনা। না, এটা দুর্ঘটনা নয়। যখন সরাসরি মুসলমানদেরকে ডিফেন্স করতে পারে না, তখন তারা গোপনে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে ঠেকানোর জন্য চেষ্টা করে। সুতরাং এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা ষড়যন্ত্র, এবং ষড়যন্ত্র করেই ইব্রাহিম রাইসি সহ আজকে ইরানের বড় বড় রাজনৈতিক ব্যক্তিদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, এবং দিন শেষে আমরা মুসলিম, আমরা মাজলুমদের পক্ষে যিনিই দাঁড়াবে আমরা তার পাশে আছি।